পূর্ণিমার এবারের গন্তব্য বাংলাদেশের স্থলভাগের সর্বশেষ বিন্দু শাহপরীর দ্বীপ। এটি নামে আদৌ দ্বীপ হলেও আসলে বিষয়টা দ্বীপ কিছু না, হয়তো আগে থেকে নামকরণ এভাবেই হয়ে আসছে, কিন্তু এটি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড। এরপরে সাগর, তারপরে সেন্ট মার্টিন। এই শাহপরীর দ্বীপে যেতে কক্সবাজার মূল শহর থেকে গাড়িতে প্রায় 2.5 ঘন্টা লাগে। এখানে যেতে দুটি পথ দিয়ে যাওয়া যায়, একটা উখিয়া টেকনাফ মহাসড়ক আর একটা হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে। তো আমরা যেহেতু নিজস্ব গাড়ি, এই জন্য আমরা মেরিন ড্রাইভ দিয়ে গিয়েছি। রাস্তাটা মোটামুটি ভালো ছিল সেই সময়, তবে দুই পথই ইউজ করা যেতে পারে আর কি। মেরিন ড্রাইভ দিয়ে গেলে হয় যেটা হচ্ছে আপনি আপনার হাতের ডান পাশে সমুদ্র রেখে ছুটে চললেন, আর টেকনাফ উখিয়া মহাসড়কের রাস্তা ভালো, কিন্তু ওটা হচ্ছে আপনার সাগর পাওয়া যাবে না, রাস্তায় সাগর পাওয়া যাবে না আর কি। নৌকাগুলো সব রাস্তায় দেখা যাচ্ছে, কারণ সাগরে মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা আছে। এই জন্য নিষেধাজ্ঞা থাকার কারণে নৌকাগুলো মেরামত, রং ইত্যাদি নানান কাজে রাস্তার এই পাশে উপরে এনে রাখা হয়েছে। তো এই সময়টা এখানে যাওয়ার সময় রং বেরঙের নৌকা দেখতে বেশ ভালোই লাগছে। এটা টেকনাফের সাবরাং 0 পয়েন্ট। এখানে একটা ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হচ্ছে, এখনও মাটি ভরাটের কাজ চলতেছে, ডেভেলপমেন্টের কাজ চলতেছে। এখান থেকেও প্রায় 14 কিলোমিটার দূরে আর কি শাহপরীর দ্বীপ। তা আমরা এদিক দিয়ে যাওয়ার শুরু করলাম। এই জায়গায় এসে আমাদের পাইলট বলল যে স্যার ডান দিক দিয়ে যাই, সাগরের পাশ দিয়ে বালুময় রাস্তা, কিন্তু যাওয়া যাবে, এদিক দিয়ে আমরা আগে গেছি আর কি। আর বাম পাশের রাস্তা পাকা রাস্তা, গ্রামীণ সড়ক, এদিক দিয়ে শাহপরীর দ্বীপও যাওয়া যায়। তো আমরা এই বালু রাস্তায় নিলাম, যেহেতু ড্রাইভার চিনে রাস্তাটা। তো আমরা এই বালুময় রাস্তা ধরেই রওনা দিলাম আর কি, অনেকটা ডেজার্ট সাফারির মতো আর কি। তবে বিষয়টা বেশিক্ষণ সুখকর ছিল না আর কি। প্রস্তাবিত যে ইকোনমিক জোন, সেই ইকোনমিক জোনটা এখানে মাটি ভরাটের কাজ চলছে, ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ চলছে। আমরা এর মধ্যে দিয়েই গাড়ি হাঁকিয়ে যাচ্ছি, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই যেটা হলো যে গাড়ি আর যেতে পারলো না।
কারণ রাস্তাটা এমনভাবে ভাঙা, গাড়ি আর যেতে পারে নাই। আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করলাম, বললো যে আগে এক সময় যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না, সো আপনাদেরকে ঘুরেই যেতে হবে। পরে অগত্যা কি আর করা, পরে গাড়ি আবার ঘুরিয়ে সেই গ্রামীণ পথটাই ব্যবহার করে আমরা শাহপুরীর দ্বীপে পৌঁছেছিলাম। এক সময় একদম বিকেলবেলা, জাস্ট গধূলির লগ্নে আমরা শাহপুরীর দ্বীপের একটা প্রান্তে উঠতে সমর্থ হলাম, এবং তাও কাঁচা রাস্তা। তারপরে ধীরে 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 আমরা ওই বেড়িবাঁধের উপর দিয়েই আমরা একদম শেষ প্রান্ত পর্যন্ত গেলাম আর কি।
টু মায়ানমার বাংলাদেশ বর্ডার।